পাখির কিচিরমিচির শব্দে শেষ বিকেলে সূর্যমামা উকি দিচ্ছে। পর্যটক এসে এভাবেই দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকে নীরবতায় মেঘনার গহীনে। এই মেঘনা নদী দিনে দিনে গিলে খাচ্ছে গরিবের ডুবাই, আর নষ্ট হচ্ছে এখন গরিবের ডুবাইয়ের সৌন্দর্য। যতদূর চোখ যাবে শুধু দেখা যাবে গরিবের ডুবাইয়ের সৌন্দর্য, আর কাশ ফুলে ছেয়ে গেছে গরিবের ডুবাই। বন্ধুরা, চলে আসছি আজ গরিবের ডুবাই, দ্বীপ জেলা ভোলার শান্তিরাজের কুলে গরিবের ডুবাই নামে খ্যাত যে পরিচিত জায়গাটি, সেই জায়গায় আজকে চলে আসছি। আর আজকে ঘুরে ঘুরে দেখবো গরিবের ডুবাই আসলে কিভাবে ফেমাস হলো এই গরিবের ডুবাই। গরিবের ডুবাই সবসময় পর্যটক আসে দেখার জন্য। চলুন আমরা সামনের দিকে যাই। শীতের দিনে শেষ বিকেলে সূর্যমামা উকি দিচ্ছে, আর গরিবের ডুবাই আনাগোনা দেখা যাচ্ছে পর্যটকের। ঢুকতেই চোখে পড়বে বাদামওয়ালা মামা বসে রয়েছে বাদাম বিক্রি করার জন্য, আর সামনের দিকে তাকালে দেখা যাবে ফসলি জমি। সবুজ ধারে ফসলি জমিতে চোখে দেখার মতো, চোখ সরানো যায় না অপরূপ সৌন্দর্যে। শীতের সময় গ্রামে আসলেই পুকুরে দেখা যায় কইছড়ি ফুল। বাদামওয়ালারা বাদাম নিয়ে বসে রয়েছে পর্যটকদের জন্য। যদিও এই জায়গাটা একটা সময় ছিল দ্বীপ জেলা ভোলার মাঝের চর হিসেবে পরিচিত, আজকে এই জায়গাটা বালি দিয়ে ভরাট হওয়ার জন্য গরিবের ডুবাই নামে পরিচিত হয়ে গেল। এখন দেখে মনে হয় কোনো মরুভূমির অঞ্চলে চলে আসছি, আসলে এটা মরুভূমির অঞ্চল না, এটা হলো দ্বীপ জেলা ভোলার গরিবের ডুবাই। আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে গরিবের ডুবাইটা আসলে এটা একটা চায়না প্রজেক্ট হওয়ার কথা ছিল। আর এটা হলো গিয়া মেঘনার কুলে এক চরটা হলো ভরাট করা হয়েছে বালু দিয়ে। আর ভরাট করার পরে এটা একটা জনপ্রিয়, যেহেতু মেঘনার কুলে মেঘনা পর্যন্ত যাওয়া যায়। এই চরটা এতই বড়, উত্তরে যতদূর যাবেন শেষ হবে না, দক্ষিণে যতদূর যাবেন শেষ হবে না। মাঝখান দিয়ে এটা আসলে বন্ধ হয়ে গেছিল। আর এখানে এখন বর্তমানে দেখেন কাশ ফুলে ছায়া গেছিল, কাশ ফুল সব কেটে দিছে, কেটে দিয়ে সব আগুন ধরে দেওয়া হয়েছে। কাশ ফুল নাই, এখন শুধু গোড়াগুলো আছে কাশ ফুলের। তো আমরা এবার মেঘনা পর্যন্ত যাব। এখন যতদূর চোখ যায় সব কাশফুলের গোড়াই দেখা যায়, কাশফুলগুলো সব কেটে দেওয়া হয়েছে। আর উত্তর দক্ষিণে আপনি হেঁটেও শেষ করতে পারবেন না। যদি চিন্তা করেন যে আপনি হেঁটে হেঁটে শেষ করবেন, তাও সম্ভব নয় এই চরটা হেঁটে শেষ করা। সকাল বিকাল কিংবা দুপুর যখনই আসবেন তখনই চোখে পড়বে পর্যটকের, কারণ এখানে আসে একটু শান্তির খুঁজে। এই মরুভূমিতে দেখা মিলল সাইকেল চালানোর, আর সাইকেল চালানোর দৃশ্যটা ছিল অন্যরকম। এখনো আমরা হেঁটে শেষ করতে পারি নাই, ওই যে দেখা যায় মেঘনার কুল, আমরা যাব মেঘনার কুল পর্যন্ত। গত 2-1 বছর আগেও এটা ছিল গরিবের ডুবাই এবং মিনি কক্সবাজার নামে পরিচিত, আর এখন নদীর ভাঙ্গনে আস্তে আস্তে গরিবের ডুবাইয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। মেঘনা নদীর কূলে এসে দেখা মিলল একটা টং দোকানের, যদিও এর আগে এই মেঘনার পাড়ে অনেকগুলা টঙের দোকান ছিল।
দেখতে দেখতে আমরা চলে আসলাম মেঘনার কূলে। আর এই চরটা ছিল পূর্ব দিকে, আরো অনেক সামনের দিকে। নদীর কূলে দেখা মিলল বালির জাহাজ, খালি হচ্ছে চরের মাঝে। ইঞ্জিনের শব্দে আকাশে উড়ছে কালো ধোঁয়া। শেষ বিকালে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। যদিও জায়গাটা গরিবের ডুবাইন নামে পরিচিত, তারপরও গ্রামীণ পরিবেশ, মানুষের সাদামাটা জীবন উপভোগ করার মতো। মেঘনার ভাঙ্গনে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে গরিবের ডুবাই। এখানে সবাই দাঁড়িয়ে উপভোগ করছে মেঘনার গহীনের শব্দ এবং মেঘনা নদীর ঢেউ। এই মেঘনা নদী গিলে খেয়েছে হাজারো মানুষের ঘরবাড়ি। এই নদী দিয়ে এখন চলাফেরা করে বর্তমানে বড় বড় শিপ, এবং এই নদীতেই জেলেরা মাছ মারে থাকে। বর্তমানে গরিবের ডুবাই নদীর ভাঙ্গায় বেহাল অবস্থা। এর আগেও আমি নদীর কূল পর্যন্ত গিয়েছিলাম। আপনারা এই গরিবের ডুবাই আসবেন কিভাবে? দেখতে হলে চলে আসতে হবে ভোলার যে কোনো জায়গা থেকে আসেন, শান্তিরাট চলে আসবেন। আর শান্তিরাট থেকে 100 থেকে 200 মিটার সামনে আসলেই পেয়ে যাবেন এই গরিবের ডুবাই, যেটা চায়না প্রজেক্ট। আর এটা সৌন্দর্য আস্তে আস্তে এখন নষ্ট হয়ে যাচ্ছে, সৌন্দর্য আগের মতো নাই, কারণ নদীতে অনেকটাই ভেঙে গেছে এই গরিবের ডুবাই, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। আর এটা হলো গিয়ে আমাদের মেঘনা নদী। আর এই মেঘনা নদী দিয়ে হলো গিয়ে যত বড় বড় স্টিমার, লঞ্চ চলাচল করে এই নদীতে, তার জন্যই হয়তো এই গরিবের ডুবে আস্তে আস্তে ভাঙতে আছে। আর মেঘনার তো এক সময় ডাক নাম আছে, সেটা জানেন যে মেঘনায় কবলে অনেক মানুষেরই ঘর, বসত বাড়ি সব চলে গেছে। আর তো আমরা জানি না আমাদের এই চায়না প্রজেক্টটা হয় কিনা, কারণ মেঘনা যেভাবে আবার ভাঙ্গা শুরু করছে, আর যাতে এই যে সৌন্দর্য দেখছেন, এইটার সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সৌন্দর্য আগের মতো নাই। তবে আপনারা এখন আসলে অবশ্যই সাবধান অবলম্বন করবেন, কারণ এখন আর নিচে নামা যায় না, নদীতে নামা যায় না। কারণ আপনারা যদি কুলে পাড়া দেন, হয়তোবা ভেঙে পড়তে পারেন, এরকম খাড়া হয়ে গেছে এগুলা, দেখতেই পাচ্ছেন আপনারা। কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে এখন। তো আসলে একটু দূর থেকে সতর্ক থাকে উপভোগ করবেন গরিবের ডুবাই। আজকের মতো আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।